আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন পিবি নিউজ, পে স্কিল বাংলাদেশ নিউজ। দেশের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। নবম পে স্কিল নিয়ে আজকের সর্বশেষ আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রশ্ন একটাই, নবম পে স্কিল কি সত্যিই আসছে? কবে কার্যকর হবে? ন্যূনতম বেতন কত বাড়তে পারে? ইনক্রিমেন্ট হার কত শতাংশ হতে পারে? আজকের ভিডিওতে আমরা সরকারি সূত্র, সাম্প্রতিক বৈঠক এবং কর্মচারীদের প্রতিক্রিয়ার আলোকে বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কিল কি? বিস্তারিত ব্যাখ্যা। নবম পে স্কিল হল সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো। বর্তমানে চালু থাকা পে স্কিল বাস্তবায়নের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খরচ বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। এই বাস্তবতায় নতুন পে স্কিলের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কেন নবম পে স্কিল জরুরি? এই অংশে ব্যাখ্যা করা হবে বর্তমান বেতনে সংসার চালানোর বাস্তব চিত্র, নতুন নিয়োগপ্রাপ্ত ও অভিজ্ঞ কর্মচারীদের বেতন বৈষম্য, ইনক্রিমেন্টের সীমাবদ্ধতা, সামাজিক মর্যাদা ও কর্মপ্রেরণার বিষয়। বাস্তব উদাহরণ দিয়ে বিষয়গুলো তুলে ধরা হবে। আজকের সর্বশেষ আপডেট, গভীর বিশ্লেষণ। আজকের আপডেটে যা জানা গেছে, নবম পে স্কিল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রাথমিক মতামত দিয়েছে। বেতন গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব, ন্যূনতম বেতন বাড়ানোর বিষয়ে ঐক্যমত্যের ইঙ্গিত, ইনক্রিমেন্ট হার বাড়ানোর প্রস্তাব আলোচনায়। প্রতিটি আপডেট আলাদা করে বিশ্লেষণ করা হবে। নতুন বেতন কাঠামোতে কি কি পরিবর্তন আসতে পারে? সম্ভাব্য পরিবর্তনগুলো: গ্রেড সংখ্যা বাড়ানো বা কমানো, স্কেল ভিত্তিক বেতন বৃদ্ধি, ভাতা কাঠামোর পরিবর্তন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়। এই অংশটি পুরোপুরি বিশ্লেষণমূলক হবে। কারা লাভবান হবেন, কারা কম পাবেন? নবম পে স্কিলে নিম্ন গ্রেডের কর্মচারীরা কতটা লাভবান হতে পারেন? মধ্যম গ্রেডের বাস্তব চিত্র, উচ্চ গ্রেডের সীমাবদ্ধতা। এখানে তুলনামূলক আলোচনা থাকবে। কর্মচারী সংগঠনগুলোর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সারাংশ, সাধারণ মানুষের মতামত। এতে ভিডিও আরও বিশ্বাসযোগ্য হবে। কবে কার্যকর হতে পারে নবম পে স্কিল? সম্ভাব্য টাইমলাইন: খসড়া চূড়ান্ত, বাজেটের সঙ্গে সমন্বয়, প্রজ্ঞাপন জারি, বাস্তবায়নের ধাপ। বাস্তবতা ও সম্ভাবনা দুটোই ব্যাখ্যা করা হবে। উপসংহার ও ভবিষ্যৎ বার্তা: সবশেষে বলা যায়, নবম পে স্কিল নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। আজকের আপডেট অনুযায়ী আশা করা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। শেষ কল টু অ্যাকশন, 3 মিনিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং নবম পে স্কিলের প্রতিটি নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।